হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি নিয়ে চলে এসেছি শীতকালের একদম টাটকা টাটকা রং বেরঙের সবজি নিয়ে। তো আজকে রান্না করব একদম মজাদার একটা রেসিপি। সেটা হলো শিম বিট কড়াইশুঁটির একটা ডালনা। তো রান্নাটা শুরু করি, তোমরাও দেখে নাও। দেখো, শীতকালের এই টাটকা সবজিগুলো দেখেই কিন্তু মনে হয় যেন কী করি। তো এ ভাবতে ভাবতেই কিন্তু আমার মনে এলো যে এরকম ধরনের কিছু একটা বানিয়ে নেওয়া যায়, যেটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্ট লাগে, খেতে দারুণ লাগে, আর কিচ্ছু কিন্তু লাগে না। তো তার জন্য আমি দেখো সর্ষের তেল কড়াতে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ বড় বড় করে কেটে রাখা সিমটা দিয়ে একটু ভাজা হতে না হতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা সিম দিয়ে একসঙ্গে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা টমেটো। তোমরা কারা কারা খাও আমাকে বলো তো। আমার কিন্তু শীতকালে এই কাঁচা টমেটো খেতে বেশ লাগে। তো এই কাঁচা টমেটোর একটা গুণ হলো একটু হালকা টক বানায় জিনিসটাকে। তো কাঁচা টমেটো দিয়ে তার মধ্যে আমি একে একে দিয়ে দিয়েছি ভাপানো বিটটা কিন্তু হালকা গরম জলে ভাপানো ছিল, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি। তো দেখো, আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কত সুন্দর ফ্রেশ দেখতে লাগছে, মানে এত কালারফুল লাগছে দেখতে, মানে দেখেই ভালো লেগে যাচ্ছে। তো আশা করি এটা খেতেও ভালো লাগবে। এটা কিন্তু আমি এর আগে বহুবার খেয়েছি। আমি কিন্তু ভাতের সাথে এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমি ভাবলাম তোমাদের এটাই দেখাই। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা আর 1 চামচ টক দই একসাথে মিলিয়ে রেখেছিলাম। এবার আমি এটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে চটপট একটা লাইক করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিও। এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, আর আমার পুরনো ভিডিওগুলোও তোমরা কিন্তু দেখতে পাবে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো তোমরাও বানিয়ে চটপট করে ফেলো। যদি আজ সব সবজি তোমার বাড়িতে থাকে তো আজকেই বানিয়ে ফেলো। বানিয়ে খেয়ে দেখো, সবাইকে খাওয়াও। এটা কিন্তু ভীষণ টেস্টি। গরম গরম ভাতে এরকম একটা ডিশ হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আমি হালকা জল দিয়ে দিলাম। দেখো এত সুন্দর একটা কালার এসেছে। ঝোলটা একটু ফুটতে আরম্ভ করেছে। তার মধ্যেই আমি বেশ খানিকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এই জিনিসগুলো প্রত্যেকটাই আমার খুব ফেভারিট, এবং প্রত্যেকটা জিনিসই এত মানে ফ্রেশ এই শীতকালে পাওয়া যায় যে এগুলো কিন্তু না খেয়ে থাকা যায় না। তো দেখো, গ্রেভিটা অনেকটা টেনে এসেছে। ধনেপাতাটাও মিশে গেছে একদম গ্রেভির সাথে। সব কিছু বোঝা যাচ্ছে, কিছুই ঘেটে যায়নি। দেখো কত সুন্দর একটা ভালো লাগছে দেখতে। আমি কিন্তু মিষ্টির জন্য অল্প খুব সামান্য আখের গুড় দিয়ে একদম চাপা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে রান্না করলাম। ব্যাস, শিম বিট কড়াইশুঁটির ডালনা একদম রেডি। এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। ওপর থেকে জাস্ট একটু আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব শিম বিট কড়াইশুঁটির ডালনা। তো দেখে নাও রেসিপিটা। আজকের মতো টাটা।